আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিনা হিসাবে জান্নাতে যেতে পারবেন তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলেন তারা যারা যত্ন, মনোযোগ আর খুশুখুজুর সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করেন। কোরআনের বিভিন্ন সূরায় এই নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তাহাজ্জুদ নামাজ নফল ইবাদতগুলোর মধ্যে শ্রেষ্ঠতম। এই নামাজ ঘুম ত্যাগ করে গভীর রাতে পড়তে হয়, তাই আল্লাহ এর প্রতিদানও বেশি দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নামাজ পড়তে বিশেষভাবে নির্দেশ দিয়েছেন। নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, রাত্রির কিছু অংশ কোরআন পাঠ সহ জাগ্রত থাকুন, এটা আপনার জন্য অতিরিক্ত। হয়তোবা আপনার পালনকর্তা আপনাকে প্রশংসিত স্থানে অবস্থিত করবেন। এই নামাজকে সালাতুল লাইল বা কিয়ামুল লাইল নামাজও বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কখন? তাহাজ্জুদ নামাজ কত রাকাত? তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? বাংলায় পড়তে হবে নাকি আরবিতেই পড়তে হবে? তাহাজ্জুদ নামাজে কোন সূরা পড়তে হবে? তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কি? হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর নিয়েই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয়, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তার সাথে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সবার মনে একটি সন্দেহজনক প্রশ্ন থাকে যে তাহাজ্জুদ নামাজের সঠিক সময় কখন? উত্তর হচ্ছে, এশার সালাতের পরে বা রাতের 2/3 অতিবাহিত হলে তাহাজ্জুদ নামাজের সময় শুরু হয়। তবে অর্ধেক রাতের পর থেকে তাহাজ্জুদ নামাজ পড়া ভালো। শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা সর্বোত্তম। রাত 3টা থেকে 4টার আগ পর্যন্ত তাহাজ্জুদ সালাত আদায় করা সবচেয়ে সঠিক সময়। তাহাজ্জুদ নামাজ একা পড়াই উত্তম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ। তবে ফজরের ওয়াক্ত শুরু হলেই তাহাজ্জুদের সময় শেষ হয়ে যায়। ওই সময় তাহাজ্জুদের সালাত আদায় করলে হবে না। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাহাজ্জুদ নামাজ কত রাকাত? আসলে তাহাজ্জুদ নামাজ 2 থেকে 12 রাকাত পর্যন্ত পড়ার বর্ণনা পাওয়া যায়। সর্বনিম্ন 2 রাকাত আর সর্বোচ্চ 12 রাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তেন। তাই 8 রাকাত তাহাজ্জুদ পড়াই ভালো। তবে 8 রাকাতই পড়তে হবে এমন নয়। সম্ভব হলে 12 রাকাত তাহাজ্জুদ আদায় করতে পারেন। তবে 8 রাকাত আদায় করা উত্তম। যদি সম্ভব না হয় 4 রাকাত আদায় করবেন। যদি তাও সম্ভব না হয় তবে অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদ আদায় করা ভালো। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাহাজ্জুদ নামাজের নিয়ত কি? তাহাজ্জুদ নামাজের নিয়ত 2 ভাবে পড়া যায়। যদি সঠিক ও সহিভাবে আরবিতে পড়তে পারেন তাহলে অবশ্যই আরবিতে পড়বেন। যদি মনে করেন আরবিতে নিয়ত ভুল হতে পারে তাহলে অবশ্যই বাংলায় পড়বেন, কারণ শুধু শুধু গুনাহ হওয়ার থেকে বাংলায় পড়াই ভালো। নিয়তটি হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাআতিত তাহাজ্জুদ আল্লাহু আকবার। বাংলায় নিয়ত হচ্ছে, হে আল্লাহ, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ সালাতের নিয়ত করছি। অতঃপর আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়তে হবে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, তাহাজ্জুদ নামাজে কোন সূরা পড়তে হবে? যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়। যেহেতু তাহাজ্জুদ নামাজ একা পড়াই উত্তম, তাই অন্য সব সুন্নত ও নফল নামাজের মতো তাহাজ্জুদ নামাজের সূরা কেরাত নিম্ন স্বরে পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব লম্বা কেরাত, লম্বা রুকু ও সিজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। তাহাজ্জুদ নামাজে সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, সূরা দুখান, সূরা আর রহমান, সূরা ইয়াসিন, সূরা হাশর ও সূরা কাহফ এবং অন্যান্য সূরা তেলাওয়াত করা অত্যন্ত বরকতময় ও ফলদায়ক। তবে আপনি ছোট সূরাও পড়তে পারেন। সর্বশেষ, তাহাজ্জুদের সঠিক নিয়ম। তাহাজ্জুদের সঠিক নিয়ম হচ্ছে, প্রথমে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতে হবে। অতঃপর সানা পড়তে হবে। তারপর সূরা ফাতিহা পড়তে হবে। সূরা মিলানো তথা কেরাত পড়তে হবে, অর্থাৎ আলহামদু সূরার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সিজদা আদায় করতে হবে। এভাবেই দ্বিতীয় রাকাত আদায় করে তাশাহুদ, দুরুদ ও দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করতে হবে। এভাবে 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। পরিশেষে কিছু কথা বলি। প্রতি রাতে এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার ফরিয়াদ শোনেন। তাই নফল ইবাদত বিশেষ উদ্দেশ্য বা প্রয়োজন ছাড়া গোপনে পড়াই ভালো। কারো ঘুমের ব্যাঘাত যেন না হয় এবং অন্যকে দেখানোর মন মানসিকতা যেন না থাকে, এ বিষয়ে যত্নশীল ও সতর্ক থাকতে হবে। তাহাজ্জুদ নিয়মিত আদায় করতে পারলে তা অতি উত্তম। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় করা তৌফিক দান করুক। এমনকি 5 ওয়াক্ত নামাজ সহি করে সময় মতো সঠিকভাবে আদায় করা তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমাদের ডেইলি মুসলিম টিভি বিডি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অন করে রাখবেন। এবং ভিডিওটি দেখে যদি আপনি ন্যূনতম উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।